नमस्कार बंधुरा आमी टूसिस ब्लग থেকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যেহেতু আমি ডেইলি ব্লগ শেয়ার করি তাই নিজের সংসারের কাজকর্মগুলো তোমাদেরকে দেখিয়ে থাকি আর তার সাথে সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করে নিই। সংসার জীবনে আমাদের প্রত্যেকটা মেয়েকেই প্রতিদিন প্রতিনিয়ত অনেক লড়াই করে বাঁচতে হয়। সেরকম আমিও আমার সংসার জীবনে কিভাবে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছি সেই কথা কিছু কিছু করে তোমাদের সাথে এখন থেকে শেয়ার করব। আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমার বাবা একজন সাধারণ সরকারি কর্মজীবী মানুষ আর আমরা হচ্ছি 3 বোন। বিয়ের আগে আমার বাবাকে কোনোদিন শুনতে হয়নি যে আমরা 3 বোন কেউ খারাপ ছিলাম। সবাই সব সময় বলতো যে আমরা 3 বোন সত্যিই খুব ভালো। আমাদের আত্মীয় স্বজন থেকে পাড়ার সবাই কেউ কোনোদিন বলতো না যে আমাদের 3 বোনের মধ্যে কেউ খারাপ বা খারাপ আচরণ আমরা করেছি। কোনোদিন কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, সেজন্য আমাদেরকে সবাই ভালো বলতো। বা অকারণে শুধু শুধু কারোর মুখে মুখে তর্ক করা বা তাকে কথা বলা এই শিক্ষাগুলো আমরা পাইনি। তবে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে একটা নতুন উপাধি পেলাম। যেহেতু আমার বাবা অনেক কিছু আসবাবপত্র আর দেনা পাওনা হিসাবে নগদ মোটা টাকা দিয়ে আমাকে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেনি, বিয়েতে দিয়েছিল বলতে আমার যেটুকু যা গহনা লাগে সেটা আর অনুষ্ঠান করে আমার বিয়েটা দিয়েছিল। সেই জন্য শ্বশুরবাড়িতে আসার পর থেকে নানা রকমভাবে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু হয়। আর সেই খারাপ ব্যবহারগুলো দিনের পর দিন আমি মুখ বুজে সহ্য করতে থাকি। শুধু ভাবতাম যে কি একটু সহ্য করি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, হয়তো মানুষগুলো শুধরে যাবে, কিছুদিন পরে হয়তো আর এইরকম কথা বলবে না। তবে কিছু কিছু মানুষের মন ঠিক কয়লার মতোই হয়, তাকে হাজার ধুলেও তার ময়লা কখনোই যায় না। সেরকমই এই মানুষগুলো আমাকে কথা শোনাতে কিছুতেই ছাড়ল না। দিনের পর দিন কেটে গেলেও এরা এদের স্বভাব পরিবর্তন কিছুতেই করে না। নানা রকমভাবে এখানে আমাকে ছোট করা হয়, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় আমার বাবা কিছু দিতে পারেনি বলে। এইভাবে দিনের পর দিন আমাকে নানা রকম হেনস্থার শিকার, ছোট বড় কথা, নিজের বাবা মার সম্পর্কে খারাপ কথা শুনতে হয়। নির্যাতন শুধু শারীরিকভাবেই হয় না, মানসিক নির্যাতনটাও একটা বড় অপরাধ। একটা মেয়েকে দিনের পর দিন অকারণে কথা শোনানো, তাকে মেন্টালি টর্চার করা, এটাও একটা অপরাধের মধ্যে পড়ে। এই মানুষগুলো দিনের পর দিন আমার সাথে সেটাই করে গেছে। আর প্রথম প্রথম আমি একটু ভীতুই ছিলাম, কিছু বলতে পারতাম না, প্রতিবাদ করতে জানতাম না, কিন্তু ভিতরে ভিতরে চাপা কষ্টটা ঠিকই থাকতো। আর সেই কষ্টটা রাগ হয়ে বেরিয়ে আসতো আমার স্বামীর উপর। তবে আমার স্বামী মানুষটাও একটু অন্যরকম, সে আবার আমার এই রাগের কারণটা বুঝেই পেত না। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তার উপরেই রাগটা দেখায়, এটা অবশ্য সবার বোঝার ক্ষমতা থাকে না। আর আমি কোনোদিন আমার নিজের কথাগুলো ভালো করে বুঝিয়ে বলতেও পারি না।
বলার চেষ্টাও করি না। আমার মনে হয় যে ভালোবাসবে সে এমনিতেই বুঝবে, তাকে এত বুঝিয়ে বলার দরকার হবে না। এই বাড়িতে সব সময় চেষ্টা চলে কি করে ছেলে বউয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যায়, ছেলে বউয়ের মধ্যে অশান্তি লাগিয়ে রাখা যায়। আর আমার এই রাগ দেখানোটা এদের কাছে শাপে বর হয়ে দাঁড়িয়েছে। এরা আমার এই রাগ দেখানোটাকে ইস্যু করে আরও সুন্দর করে ছেলেকে ভুল বুঝিয়ে ছেলে বউয়ের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। স্বামী স্ত্রীর সম্পর্কটা তখনই সুন্দর হয় যখন নিজেদের মধ্যে বোঝাপড়াটা সুন্দর হয়। এমনও অনেক সময় হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি লেগে থাকে, কিন্তু সেখানে পরিবারের লোকেরা সুন্দর করে সেই ব্যাপারটাকে মিটমাট করে দেয়, ভুল বোঝাবুঝিটা দূর করে দেয়। কিন্তু আমার পরিবার সেরকম না। এখানে ভুল বোঝাবুঝি মেটানোর পরিবর্তে ভুল বোঝাবুঝি বাড়িয়ে দূরত্ব বাড়ানোর চেষ্টা করা হয়। সেটা করতে পারলেই এরা সন্তুষ্ট। এই রকম ছেলের বাবা মায়েদের কাছে আমার প্রশ্ন, ছেলের বিয়ে দিয়ে যদি ছেলের বউকে সহ্যই না করতে পারবেন, সব সময় ছেলে বউয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবেন, ছেলের কান ভাঙিয়ে ছেলেকে ছেলের বউয়ের থেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার খুব প্রয়োজন ছিল কি? এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে বাবার বাড়িতে সবার কাছে ভালো মেয়ে বলে পরিচিত ছিল যে মেয়েটা, সে মেয়েটা শ্বশুর বাড়িতে এসে খারাপ মেয়ে হয়ে যায়, ফালতু মেয়ের তকমা পায়। তাকে বলা হয় তার মতো ফালতু মেয়ে নাকি আর হয় না, কারণ সে অন্যায় কথা শুনলে চুপ করে সহ্য করে নিতে পারে না, সেই কথাটার প্রতিবাদ করে, তাই সে ফালতু মেয়ে। যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটা ভিজিট করো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই আমাকে একটু কমিউনিটিতে জানিয়ে যেও, আমি ঠিক সময়তে তোমার কাছে চলে যাব। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।